বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা। কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। দুর্বলতা জানার পরেও দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে শান্তি দিবে। আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করে দেয়। ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে। খারাপ মানুষ আর খারাপ সময় তোমার শিক্ষা নেবে। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন। কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। ভালোবাসা ব্যাপারটা হাততালির মতো, দুটো হাত লাগে, এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবাসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সব সময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য তাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা আপনিও তাকে পাত্তা দেবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গে বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চালিত হবেন। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটি সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না।
যদিও বা ফিরে আসে, তবে সে আগের মতো আর থাকে না। চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে। আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। এই দু ধরনের প্রেমে কোনো দুঃখ নেই। সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বুঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষটাকে হারায়।